ইসরায়েলে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 18 মার্চ রাত থেকে শুরু হওয়া এই হামলায় তেল আবিবের একটি ভবন বিধ্বস্ত সহ বেশ কিছু এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মেগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স জানিয়েছে, মধ্য ইসরায়েলের একটি এলাকায় ক্লাস্টার বোমা বহনকারী একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে 30 বছর বয়সী এক বিদেশি শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। একই সময় পশ্চিম তীরের হেব্রনের কাছে বেইত আওয়া গ্রামে আরেকটি ক্লাস্টার বোমার আঘাতে 3 ফিলিস্তিনি নারী নিহত হন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এতে আরও 13 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। 18 মার্চ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন বেজে ওঠে অন্তত 6 বার। এসব হামলায় উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বীরশেবা, গ্যালিলি, গোলান হাইটস ও দক্ষিণাঞ্চলের ইলাতের কাছাকাছি এলাকাতেও সাইরেনের শব্দ শোনা যায়। তবে সেসব জায়গায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে মিসাইল হামলা হয়েছে তেল আবিবেও। একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং একজন সামান্য আহত হন। স্থানীয় গণমাধ্যম বলছে, ভবনটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটি ভেঙে ফেলতে হতে পারে। এছাড়া পেতাহ কিদভায় আরেকটি হামলায় এক ব্যক্তি ও 2 শিশু আহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, ইরান যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে তার প্রায় অর্ধেকই ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এর আগেও রামাত গানে এমন হামলায় এক বৃদ্ধ দম্পতি নিহত হন।